চাকরি পরীক্ষায় প্রশ্ন এসছে যে মধ্য পদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত কোনটি? ঘর থেকে ছাড়া, ঘর ছাড়া, অরুণের মতো রাঙা, অরুণ রাঙা, হাসি মাখা মুখ, হাসি মুখ, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী। শিক্ষার্থী বন্ধু, ঘর থেকে ছাড়া, ঘর ছাড়া যদি বিভক্তির লোপে যে সমাস হয় তাকে বলি আমরা তৎপুরুষ সমাস। এখানে থেকে অনুসর্গ বা বিভক্তি, এটা পঞ্চম বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয়েছে, এর জন্য এটাকে বলবো আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে ক নাম্বার হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। অরুণের মতো রাঙা, অরুণ রাঙা। তো অরুণ মানে সূর্য, এটা হলো বিশেষ্য, আর রাঙা মানে লাল, এটা হচ্ছে কিন্তু বিশেষণ। তাহলে বিশেষ্য আর বিশেষণ মিলে যদি সত্য জিনিস বোঝায় তখন সেটা হয় কিন্তু উপমান কর্মধারয় সমাস। কারণ অরুণ মানে সূর্য, সূর্যটা লাল, আর রাঙা মানে লাল, আর দুটার যে ধর্ম সেটা কিন্তু একই, এই জন্য এটাকে, এবং সত্য জিনিস, এই জন্য এটাকে বলবো আমরা উপমান কর্মধারয় সমাস। হাসি মাখা মুখ, হাসি মুখ, এই যে মধ্য পদের লোপ পেল, তাই এটি হচ্ছে কিন্তু মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত, তাহলে গ নাম্বারটা হচ্ছে উত্তর। এখন দেখো ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী, এই ব্যাপিয়া অর্থে কিন্তু দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। তাহলে ঘ নাম্বারটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ। নমস্কার।